এত তাড়াতাড়ি আজকে রেডি হয়েছি। ও গড, চারদিক একবারে ফগি হয়ে আছে। ম্যাগি, এরপর খাবো দেখতে থাকো ভিডিওটা শেষ। একদম পাহাড়ে ঘেরা, তোমরা রাইড করতে পারো, ছবি তুলতে পারো। আর আমি সবার, বিশেষ করে যদি ক্লিয়ার স্কাই থাকে। দুপুর নেই, ঘুরতে ঘুরতে বিকেল। হাই, গুড মর্নিং এভরিওয়ান, আমি সোনালি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাইট নাও ইটস 6:30 ইন দ্য মর্নিং। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, সৌমি যদিও এখনও ওঠেনি। আমরা এখন আছি বিউটিফুল গ্যাংটকে, আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে we will start exploring Gangtok's amazing places. So stay tuned. পুরো দিনের মজার মজার মোমেন্টস আমি শেয়ার করব এই ভিডিওতে। ঘুম থেকে উঠে যদি এই ধরনের একটা ভিউ দেখা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি জাস্ট বেরোলাম, 7:05 বাজে। এত তাড়াতাড়ি আজকে রেডি হয়েছি। ও গড, বললো তো শেয়ারিং, নাহলে প্রচুর ভাড়া নেবে। হোটেলের নিচে থেকে নিয়ে নিয়েছি ট্যাক্সি। এখন আমরা যাব ট্রিবেট রোড বলে একটা জায়গায়, যেখানে শেয়ারিং গাড়ি দাঁড়িয়ে আছে। আসলে গ্যাংটকের 3টে জায়গা আজ আমরা কভার করব: নাথুলা, বাবা মন্দির অ্যান্ড ছাঙ্গু লেক। এই সমস্ত জায়গাগুলোয় যাবার জন্য আগের দিনই ডকুমেন্টস দিয়ে পারমিশন করিয়ে রাখতে হয়, যেটা আমরা হোটেল ওনারের কাছ থেকে করিয়ে রেখেছিলাম। এখন আমরা শেয়ারিং গাড়িতে করে বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে। দারুণ ভিউ, চারদিক একবারে ফগি হয়ে আছে। এদিকটা তো কিছু দেখাই যাচ্ছে না, আর এদিকে বড় বড় সব পাহাড়। এখন টি ব্রেক, এখানে আমরা একটু পাহাড়ি ম্যাগি খাবো, অ্যান্ড দেন আমরা যাব ছাঙ্গুর জন্য অলরেডি টিকিট করা হয়ে গেছে। উফ, প্রচন্ড ঠান্ডা এদিকে। পাও, I just love it. I just love the place. অনেক করিনি। Show me. পাহাড়ে এসে ম্যাগি। এখন আমরা খাচ্ছি ম্যাগি, এরপর খাবো গরম গরম চা। যত ওপরে উঠছি ঠান্ডাটা ততটাই বাড়ছে, আর আমাদের ততটাই ভালো লাগছে। কোথায়? চলো। অনেক ছবি ভিডিও করে নিলাম। এই হচ্ছে ছাঙ্গু লেক। আমরা এখন রওনা দিয়েছি নাথুলার উদ্দেশ্যে। নাথুলা দেখার পর বাবা মন্দির দেখব, অ্যান্ড তারপর আসবো ছাঙ্গু লেকে। তো স্টে টিউন, দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি।
ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, কেঁপে যাচ্ছি পুরো। প্রচন্ড ঠান্ডা। ফাইনালি আমরা এলাম নাথুলা। এখন ওই 10:50-55 মতো বাজছে। এখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। পরে এলে ভালো হবে। হ্যাঁ, কারণ হাঁটতে হচ্ছে না অনেকটা। এখন আমি আছি নাথুলা পাস। গ্যাংটকের এই অসাধারণ জায়গা নিয়ে তোমাদের কয়েক কথা বলবো। নাথুলা আসলে ইন্ডিয়া আর চায়না বর্ডারের একটা খুবই সুন্দর হিস্টোরিক্যাল পয়েন্ট। এটা সি লেভেল থেকে প্রায় 14,000 ফিট উঁচুতে অবস্থিত। এখান থেকে স্নো কভার্ড পাহাড়, আর্মি ক্যাম্প আর চায়না বর্ডার দেখা যায়। উইন্টার টাইমে এখানে হেভি স্নোফল হয়, যদিও এখন হচ্ছে না, তবে ক্লিয়ার স্কাইটা দেখতে অসাধারণ লাগছে। আসলে নাথুলা সিকিমের একটা স্পেশাল ট্যুরিস্ট স্পট, যেখানে গিয়ে আমার এক অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। সকালে তাড়াহুড়োর মধ্যে সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি, তাই নাথুলাতে আমরা সেরে নিচ্ছি মোমো দিয়ে আমাদের ব্রেকফাস্ট। मतलब कि मिल्क टी होगा, ब्लैक टी ना? ओके। aku একটা সুপ দুইটা দিনুনি एकछिन भाइ अगाडि गेला पहिला यहाँ फर्स्टमा आउने डाली आने ले डाली सर विषय आपको 60 ठीक है सर। আমি আর চা খাইনি, আমার জন্য এক কাপ স্যুপ নিয়ে নিলাম। এই ঠান্ডায় গরম গরম। প্রচন্ড ঠান্ডা, কাঁপতে কাঁপতে আমরা চলে এলাম এখন বাবা টেম্পল। পুরো জায়গাটা একদম পাহাড়ে ঘেরা, মানে আমি যদি পুরোটাই ঘুরি পুরোটাই দেখতে পাবে পাহাড়, পুরো জায়গাটা পাহাড়ে ঘেরা। এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখন আমি আছি বাবা টেম্পল, বাবা হরভজন সিং টেম্পল। এই টেম্পলটি বানানো হয়েছে ইন্ডিয়ান আর্মির একজন সোলজার বাবা হরভজন সিংয়ের স্মৃতির জন্য, যিনি 1968-এ ডিউটিতে থাকতে গিয়ে মারা যান। লোকজন মনে করেন ইভেন আফটার হিজ ডেথ উনি এখনও পাহাড়ে আর্মিদের প্রোটেক্ট করে চলেছেন। এই কারণে বাবা টেম্পলকে লোকেরা হিরো অফ নাথুলা বলেও ডাকে। টেম্পলের মধ্যে বাবার বিলঙ্গিংস, ইউনিফর্ম আর অনেক কথা প্রিজার্ভড আছে। সিকিমে এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। উফ, এখানে ভিউটা জাস্ট দেখো, ওয়াও। ওই দূরে একটা মহাদেবের মূর্তি রয়েছে, অনেক বড়, পাশেই হচ্ছে ওয়াটারফল। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এই হচ্ছে ওয়াটারফল।
হর হর মহাদেব। প্রচন্ড ঠান্ডা। এখন আমরা রওনা দিয়েছি ছাঙ্গু লেকের দিকে। এখন 2:37 বাজে অ্যান্ড আমরা এখন আছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের এখানে অনেক ইয়াক আছে যেখানে তোমরা রাইড করতে পারো, ছবি তুলতে পারো। আর আমি সবার প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ইয়াক রাইড, অ্যান্ড এত মজা হচ্ছিল কি বলবো। এখন আমি আছি ছাঙ্গু লেকে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,310 ফিট উচ্চতায় অবস্থিত, গ্যাংটক থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। লেকটির স্পেশালিটি হলো শীতকালে এটি পুরোপুরি বরফে জমে যায়, যদিও এখন জমে নেই। লোকালদের বিশ্বাস অনুযায়ী ছাঙ্গু লেক খুবই পবিত্র। আগে এখানে লেকের জলের রং দেখে ভবিষ্যৎ অনুমান করা হতো। ট্যুরিস্টদের জন্য এখানে রয়েছে ইয়াক রাইড, রোপওয়ে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই যাব, এবং মন মুগ্ধকর ফটোগ্রাফি স্পট, বিশেষ করে যদি ক্লিয়ার স্কাই থাকে। উফ! সো ফ্রেন্ডস, যদি কখনো সিকিম ভ্রমণে আসো, ছাঙ্গু লেক অবশ্যই তোমার বাকেট লিস্টে রাখবে। ओहो व्यू कितना अच्छा आ रहा है। এখন যদি আর দুপুর নেই, ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছে। এখন বসেছি আমরা লাঞ্চ করতে। সৌমি খাচ্ছে থুপ্পা আর আমি খাচ্ছি ফ্রাইড রাইস। এখন ফিরে যাচ্ছি হোটেলে। চারদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে, প্রচন্ড ঠান্ডা, কেঁপে যাচ্ছি পুরো। হ্যাঁ, আমরা হোটেলে পৌঁছে গেছি কিন্তু এখনো ফ্রেশ হয়নি, কারণ ভাল লাগছে না আর ফ্রেশ হতে। সারা দিন ঘুরে ঘুরে এখন একটু স্ন্যাক্স করবো, তারপর ফ্রেশ হবো, ব্যাগ গোছাবো। কালকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই যে স্ন্যাক্সে অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর থামস আপ। পকোড়াটা আমার বা সৌমির কারোরই ভালো লাগেনি যদিও। টিকিট কাটা হয়ে গেছে। হাত মুখের অবস্থা কি হয়েছে, চুলের অবস্থাও একাকার। কালকে বাড়ি ফিরছি, ফ্রেশ হইনি এখনো। আগে ডিনার করব, ডিনার করে ফ্রেশ হয়ে ব্যাগ গোছাবো। এই দেখো এই অবস্থা হয়ে রয়েছে আমাদের। গড, ডিনার চলে এসছে। আজকে ডিনারে অর্ডার করেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আসলে এই দুদিন ধরে আমরা শুধু ভেজই খাচ্ছি, অ্যান্ড কাল তো সারাদিন কোনো রকম ভাত খাইনি, যেখানে আমি ভেতো বাঙালি, ভাত ছাড়া থাকতে পারি না। আজকে লাঞ্চেও ফ্রাইড রাইস খেয়েছি, এখনো ফ্রাইড রাইস খাবো। তবে চিকেনটা খুব একটা ভালো লাগেনি সন্ধ্যের স্ন্যাক্সেও, এখন জানি না কেমন হবে। যাই হোক, এখন ডিনার করি। সৌমি গেছে স্নানে, ও বেরোলেই ডিনারটা সারবো, আর তারপর একটু ফ্রেশ হবো, কারণ হাত মুখের অবস্থা পুরো এগুলো দিয়ে তেল বেরোচ্ছে, তেল। তারপর ব্যাগ গোছাবো। ট্রিপটা দারুণ ছিল, দারুণ। আজকে সারাদিন কত ঘুরলাম, কত, খুব ভালো, খুব ভালো লাগছে। বাস এখানেই শেষ করছি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে যেও, আর একটা লাইক কমেন্ট
দিয়ে যেতে পারো। বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।